গুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন কেহ নাই তোমা ভিন্ন। তো সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমরা ভগবান গৌর সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম। আজকে আমরা পালায় প্রবেশ করব, একটি ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে যাব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की জয়, अनंत कोटि भक्त वृंद की জয়। निताई गौर सीतानाथ হরি হরি বল। सरे ग बदनि द प रे ग म ग रे ग ग ग सरे ग प ग रे सनि पनि रे म प ध प म ग रे सनि रे सा रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे 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 ओ रंग दे चुनरिया। रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया। राधे बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না, মীরাবাই বলছেন। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, हो बीत ही जाए चाहे बीत ही जाए चाहे ये सारी उमरिया ओ शाम पिया मोदी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया। हरि बोल। ऐसी रंग दे एमन रंग देबे जे रंगटा साबान दिए घषले उठबे ना, साबान दिए कापड़टा काचलेও যেন রংটা না ওঠে সেই রকম রং তুমি আমাকে দেবে। কে বলছেন? মীরাবাই বলছেন ভগবানকে। ऐसी रंग दे क्या रंग नहीं 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 छूटे पादा दानी दादा बा पादा मापा गामा गा पादा मापा गामा रे गा सा नी सा
সরে গামা পাপা ধাপা মাগা পাপা রে গামা পা ধা ধা ধাপা মাগা পাপা নিসা 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 গাগরে নিসা গাগরে নিসা গাগরে রে মামা গামা মাপা দানি ধাপা মাপা গামা রে গা সরে নিসা দানি সগা মাপা जल से पतला कौन है कौन भूमि से भारी और कौन अगन से तेज है कौन कहा जल से कारी जलेर থেকে পাতলা কি जल से पतला कौन है कौन भूमि से भारी মাটির থেকে ভারী কি আগুনের থেকে তাপ কি আর কাজলের থেকে কালো কি উত্তর দিচ্ছেন মীরাবাই जल से पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध अगन से तेज है क्रोध अगन से तेज है और कलंक का जल से कारी रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरी श्री गुरु निताई गौर सीतानाथ ब्रह्मानंदे हरि हरि बोल। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা আসুন আজকে আমরা যে পবিত্র ভক্তের কথা আমরা শুনব আমরা জানব তার তথ্য আমরা শুনব ভক্তের প্রতি ভগবানের কেমন কৃপা হতে পারে আমরা যার জীবনের মধ্য থেকে আস্বাদন করব আপনারা সকলেই তাকে কিন্তু চেনেন মাগো তিনি অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন আর অসুরকুলে জন্মগ্রহণ করে গোটা অসুর কুলকে যিনি উদ্ধার করেছিলেন আমরা সেই পবিত্র ভক্ত প্রহ্লাদের কথা সাধন করব আমরা জানব তার তথ্য ইতিহাস তাই চলুন একবার সেই মহারাজ প্রহ্লাদের জীবনী আস্বাদন করতে গেলে আমরা এই মুহূর্তে চলে যাব আজকে প্রহ্লাদের বাবা হচ্ছেন হিরণ্যকশিপুর আর হিরণ্যকশিপুরের পিতা হচ্ছেন মহামুনি কশ্যপ সেই কশ্যপ মুনি তার 13খানা স্ত্রী আছে বাবা অদিতি দিতি অবিশ্যা কাশ্যা ক্রোধবসা শৈলা তাম্রা পিড়ি দনু মুনি সুরক্ষা শরমা কদ্রু এই 13খানা স্ত্রী তাই এখন মহামুনি কশ্যপ তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার বয়স হয়ে যাচ্ছে আমি বুড়ো হয়ে যাচ্ছি তাহলে এই সংসারে আমি আর থাকবো না আমি চলে যাব একবারে সোজা জঙ্গলে গিয়ে ভগবানের ভজন করব তাই মহামুনি কশ্যপ 13 জন স্ত্রীকে ডেকেছেন আর ডেকেই বললেন শোনো এতদিন আমি সংসার ধর্ম পালন করেছি তোমাদের দায়িত্ব আমি বহন করেছি কিন্তু আজ থেকে আমি বানপ্রস্থে চলে যাব আমি সংসারে আর থাকবো না তাই জঙ্গলে চলে যাব হরি ভজন করব তোমাদের অনুমতি নিয়ে আমি চলে যাচ্ছি তবে আমার সঙ্গে যদি তোমরা কেউ যেতে চাও আমি তাকে সঙ্গে নিয়ে যেতে রাজি আছি তা তোমরা কি আমার সঙ্গে কেউ যেতে চাও আমার সঙ্গে যদি যেতে হয় তাহলে গাছের ছাল পড়তে হবে কারণ সেখানে কোনো কাপড় টাপড় জঙ্গলে পাওয়া যাবে না গাছের ছাল পড়তে হবে গাছের ফল খেয়ে থাকতে হবে কখনো গাছের পাতা খেয়ে থাকতে হবে কখনো ঝর্ণার জল খেতে হবে মাটিতে শুতে হবে বালিশের ওপরে মাথা রাখা যাবে না বালির বালিশ তৈরি করতে হবে কিংবা হাতের ওপরে মাথা রেখে শুতে হবে এত কঠিন পরিস্থিতি মেনে তোমরা যদি কেউ আমার সঙ্গে যেতে চাও আমি তাকে সঙ্গে করে নিয়ে যেতে রাজি আছি
তা 13 জন স্ত্রীর মধ্যে 12 জন মাথাটা নিচু করে নিলেন, কারণ 12 জনের ইচ্ছে নেই গাছের ছাল পরবার, গাছের পাতা খাবার, মাটিতে শয়ন করবার, তাদের ইচ্ছে নেই। তাই তারা মাথাটা নিচু করে নিলেন। আর একজন স্ত্রী তিনি সামনে দাঁড়িয়ে বলছেন, স্বামীর কাছে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আহায় আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আহায় আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার সাথে, আমি তোমার সাথে ওমা রাধে হরি নাম বলিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে আমি হরি নামে বলিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি ভজন করিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করি, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হরি ভজন করিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করিব, বলি আমিও তোমার সঙ্গে যাব। তাই আমি আপনার সঙ্গে যাব। রাধে রাধে। আপনি আমাকে নিয়ে যাবেন? মহামণি কশ্যপ বললেন, রাধে। হ্যাঁ আসুন, কিছু বলুন। সমবেত হরিনাম অনুরাগী শ্রোতা মণ্ডলী এবং আমার ভক্তিমতী মা ও স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, অদ্য রজনীতে রাস পূর্ণিমা উপলক্ষে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই সন্তুষ্ট হইয়া কমিটির তরফ থেকে 100 টাকা পুরস্কার করিলেন। ভক্তিমতী মায়েরা, এখন মা অদিতি বলছেন 13 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী, তার নাম অদিতি, আর সেই অদিতি মা বললেন আমি আপনার সঙ্গে যাব। তা কশ্যপ মুনি বলছেন, দেখো আমার সঙ্গে গেলে কিন্তু তোমাকে মাটিতে শুতে হবে। বলে হ্যাঁ শোবো। গাছের ছাল পড়তে হবে। বলে হ্যাঁ পরবো। কোথাও কোনো থাকার ঠিক বাসস্থান থাকবে না, কখনো পাতার কুটিরে থাকতে হবে, কখনো গাছের তলায় থাকতে হবে। বলে হ্যাঁ থাকবো। তা এত কষ্ট তুমি করতে পারবে? অদিতি বললেন, স্বামী যদি আপনি করতে পারেন তবে আমি কেন পারবো না? 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 বলি তুমি যদি করতে পারো আমি কেন পারবো না? আহা তুমি যদি পারতে পারো আমি কেন পারবো না? তুমি যদি পারতে পারো আমি কেন পারবো না? আপনি যদি এত কষ্ট করতে পারেন তাহলে আমি কেন পারবো না? বলেন বেশ ঠিক আছে, তাহলে চলো এখন স্বামী স্ত্রী দুজনে গিয়ে জঙ্গলে গিয়ে পাতার কুটি তৈরি করে ভগবানের ভজন করে। আর স্ত্রী কি করে মা? স্ত্রীকে এই জন্য সহধর্মিণী বলে। স্ত্রীকে সহধর্মিণী বলে কেন না? স্বামীর ধর্মের সহায় করেন তিনি। স্বামী কখন পুজো করবে তার ফুল তুলে দেওয়া, চন্দন ঘষে দেওয়া, কখন যজ্ঞ করবে তার কাঠ এনে দেওয়া, জল এনে দেওয়া, কখন তিনি আহ্নিক করতে বসবেন তার আসন পেতে দেওয়া, সমস্ত দায়িত্ব মা অদিতি স্বামীর পালন করেন। কখন কিটা লাগবে, কখন কি আনতে হবে, কখন কি করতে হবে, সমস্ত দায়িত্ব মা অদিতি দিনের পর দিন পালন করতে যেতে যেতে সময় পার হতে হতে 12 বছর পেরিয়ে গেল মা। এবার মায়েরা আপনারা বলুন মা, 12 বছর যে মা অদিতি আয়না দেখেননি, চুল আঁচড়ায়নি, 12 বছর শুধু দায়িত্ব পালন করে গেছে। স্বামীর কখন কি লাগবে, স্বামীর জন্য কি করতে হবে, কখন যজ্ঞের কাঠ এনে দিতে হবে, কখন রান্না করে সেবা দিতে হবে, সমস্ত দায়িত্ব পালন করতে করতে 12টা বছর তিনি আয়না দেখতে ভুলে গেছেন, চুল আঁচড়াতে তার মনে নেই। এবার চুলের মধ্যে জটা পড়বে না মা? চুলে জটা পড়ে গেছে, গায়ের রংটা তামার মতো হয়ে গেছে, ছিল সোনার মতো হয়ে গেছে তামার মতো। এখন
12 বছর পরে একদিন হঠাৎ করে কশ্যপ মুনি স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন, আরে আমার সেবা করতে করতে তার সারা শরীরটা ক্ষীণ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, চুলের মধ্যে জটা পড়ে গেছে, গায়ের রংটা তামার মতো হয়ে গেছে, তথাপিও আমার ধর্মের বিন্দুমাত্র তিনি ত্রুটি করেন না। তাই কশ্যপ মুনির একদিন খুব তিনি প্রসন্ন হলেন, স্ত্রীকে ডাকলেন, অদিতি এদিকে এসো, এদিকে এদিকে এসো। অদিতি দাঁড়িয়েছে, বলুন স্বামী এখন আপনার কি লাগবে? বললেন, আমার কিছু লাগবে না, তুমি বলো তোমার কি লাগবে, তুমি বলো তোমার কি লাগবে, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো কি চাও, বলো তুমি কি চাও। তুমি লজ্জা করবে না, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আজ তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও। মা অদিতি বললেন, স্বামী আমি সত্যি করে বলছি আমার কিছু লাগবে না। কি বলছো অদিতি, তুমি নারী জাতি, তোমার কোনো বাসনা নেই? না স্বামী আমার কিছু লাগবে না। আরে বাবা তুমি কিছু একটা তো অন্তত চাইবে, তুমি কিছু একটা তো তোমার মনের মধ্যে বাসনা আছে, তুমি সেটাই আমাকে বলো, তুমি যা চাইবে তাই দেবো, বলো তুমি কি চাও। মা অদিতি বললেন, স্বামী আমি সত্যি করে বলছি আমার কিছু লাগবে না, কিছু লাগবে না, কিছু লাগবে না। না দেখো, তুমি যদি কিছু না চাও তাহলে কিন্তু আমি খুব দুঃখ পাবো, তুমি অন্তত আমার সুখের জন্য কিছু চাও। তখন অদিতি বললেন, যদি আমাকে দিতে হয় রাধে রাধে, তাহলে যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই আমাকে দেন। কশ্যপ মুনি বললেন, তাহলে এদিকে এসো রাধে, এদিকে। স্ত্রীকে ডেকেছে, আর স্ত্রীর নাভিতে এই কড়ি আঙুলটা দিয়ে 3 বার আঙুলটা বুলিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে বললেন, যাও তুমি সুযোগ্য সন্তানের জননী হবে, তুমি সুযোগ্য সন্তানের মা হবে, যাও আমি তোমাকে আশীর্বাদ দিলাম। যেই এ কথা বলেছেন অদিতি বললেন, স্বামী আমি কোথায় যাব না, তুমি বাড়ি ফিরে যাও, ঘরে চলে যাও, যেখানে আরো 12 জন স্ত্রী আছে সেখানে চলে যাও। শোনো, যাবার আগে কতগুলো উপদেশ দিয়ে গেলাম। গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় বাজে কথা বলবে না, কুকথা বলবে না, মিথ্যে কথা বলবে না, অনাচার করবে না, অখাদ্য গ্রহণ করবে না, ভক্ত সঙ্গ করবে, হরি কথা শ্রবণ করবে, হরি কথা আলোচনা করবে, শাস্ত্র পাঠ করবে, তুমি সুযোগ্য সন্তানের মা হতে পারবে, চলে যাও। এবার ভক্তিমতী মায়েরা ভাবুন তো, মহামুনি কশ্যপ কি শুধু তার স্ত্রীকে বললেন কথাটা? এখানে একটা সামাজিক শিক্ষা রয়েছে। গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় মায়েদেরকে বাজে কথা, নোংরা কথা, অকথা, কুকথা বললে আপনি যে বলবেন সেই ছাপটা আপনার ছেলের চরিত্রে পড়বে। বাবু আপনি যে নোংরা দৃশ্যগুলো সিনেমাতে সিরিয়ালে দেখবেন আপনার ছেলের চরিত্রে সেই ছাপ পড়বে। আপনি যে খাবার গ্রহণ করবেন সেটা সাত্বিক খাবার না রাজসিক খাবার না তামসিক খাবার, সেই চরিত্রের আপনার সন্তান হবে। তাই স্ত্রীকে বললেন মিথ্যে কথা বলবে না, অনাচার করবে না, সাধু সঙ্গ করবে, হরি কথা শ্রবণ করবে, চলে যাও বাড়ি। স্বামীকে প্রণাম করে মা অদিতি তিনি বাড়ি চলে এলেন। মা আর যেই বাড়ি ফিরে এলো, বাকি 12 জন স্ত্রী শুনতে পেল যে অদিতি দিদির গর্ভের সন্তান আছে, তখন তাদের 12 জনের 12টা বেজে গেল। তারা ভাবলেন, তাহলে কি আমরা ওনার স্ত্রী নই? তাহলে কি আমরা নারী জাতি নই? আমাদের কি মা হওয়ার বাসনা নেই? আমাদের কি মা ডাকবার শুনবার ইচ্ছা নেই? তাই আমরা যাব, আমরাও স্বামীর কাছে গিয়ে আমরাও সন্তানের মা হতে চাইব। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে মা অদিতি সন্তানের মা হতে চাননি, তার সেবা দেখে 12 বছর তার ত্যাগ দেখে মহামুনি কশ্যপ তাকে আশীর্বাদ করেছে। এরা শুনলেন না মা? এর মধ্যে একজন স্ত্রী, তিনি খুব বুদ্ধিমতী, খুব চালাক, আর তার নাম হচ্ছে নিম্বিকা দেবী। আর ওই নিম্বিকা দেবী তিনি মনে মনে ভাবলেন, আমিও স্বামীর কাছে সন্তান চাইব, কিন্তু আমি স্বামীর কাছে যাব রাস্তা দিয়েও যাব না, মোরাম রাস্তাতেও যাব না, ঢালাই রাস্তাতেও যাব না,
আমি সোজা যাব মাটির তলা দিয়ে। তাই ঘরের দরজা জানলা বন্ধ করে আর কোদাল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে মাটির তলায় একটা সুড়ঙ্গ রাস্তা তৈরি করে আর মা নিম্বিকা দেবী স্বামী কশ্যপ ঋষির কাছে এসে দাঁড়িয়েছে। আপনারা কলকাতায় পাতাল রেল দেখেছেন মাটির তলায়, সেই মাটির তলা দিয়ে রাস্তা তৈরি করে হামাগুড়ি দিয়ে আর স্বামীর কাছে এসেছে। এখন মহামুনি কশ্যপ রাত্রিবেলায় বললেন, কি ব্যাপার, তুমি এত রাত্রে আমার কাছে এলে কি করে? নিম্বিকা দেবী বললেন, স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি একটা ভালো রাস্তা দিয়ে এসেছি, যে রাস্তায় কোনো চোর ডাকাতের ভয় নেই। তা কেন এসেছো? না, আমি আপনার কাছে সন্তান চাইতে এসেছি। আপনি যেমন অদিতি দিদিকে সন্তান দিয়েছেন, আমাকেও সন্তান দিতে হবে। তবে আমার শর্ত আছে, আমার সন্তানেরা যেন বুদ্ধিমান হয়। হরি বল, হরি বল। আমার সন্তানেরা যেন বুদ্ধিমান হয়। বলেন, আচ্ছা বেশ ঠিক আছে, তা তুমি যখন সন্তান চাইতে এসেছো, যাও তোমার সন্তান হবে। হাত দিয়ে মন্ত্র দিয়ে বলে উঠলেন, যাও তুমি মা হবে, যাও। নিম্বিকা দেবী বললেন, যাও মানে? আরে আমার ছেলেরা কি রকম হবে বলবেন তো, কালো হবে না ফর্সা হবে এটা তো বলবেন। ফেয়ার অ্যান্ড লাভলি মাখানো হবে না আলকাতরা মাখানো হবে আপনাকে বলতে হবে না? কশ্যপ মুনি বললেন, তোমার ছেলেরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখানোও হবে, আবার আলকাতরা মাখানোও হবে, অর্থাৎ সাদাও হবে আর কালোও হবে। বললেন, স্বামী আর বুদ্ধি কিরকম হবে? বলে, তোমার মতো বুদ্ধি হবে। তুমি যেমন বুদ্ধিমতী, তোমার সব ছেলেরা সেই রকম বুদ্ধিমান হবে। বললেন, স্বামী আমার ছেলেদের নাম রাখবো কি? বলে, পৃথিবীর সমস্ত ইঁদুরের মা হবে তুমি। ইঁদুরের মা। ইঁদুর মাটির তলা দিয়ে বেশি হাঁটে দেখবেন। তোমারই মতো বুদ্ধিমতী হবে। তুমি যেমন মাটির তলা দিয়ে এসেছো, তোমার ছেলেরা মাটির তলাতেই ওই মাটি খুঁড়েই বেশি হাঁটা চলা করবে। তাহলে মা হবে যেমন তর, পুত্র পাবে তেমন তর। যেমন মা হবে তেমন ছেলে হবে। এইবার দেখুন, ওই 12 জনের মধ্যে একজন স্ত্রী, তিনি বিকেল বেলায় হাঁটতে হাঁটতে স্বামীর কাছে আসছে, আর তার নামই হচ্ছে মা দিতি। সমস্ত দৈত্যের জননী, সমস্ত দৈত্য যারা, তাদের মা হচ্ছে দিতি। সেই দিতি আসছেন স্বামীর কাছে। আর এদিকে মহামুনি কশ্যপ, তিনি ভগবানের নাম স্মরণ করবে, গঙ্গার জল হাতে নিয়ে আচমন করে আর ভজন করতে শুরু করেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, তো স্বামী সখা আমারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেব। ও মা, এখন মা দিতি স্বামীর কাছে যখন এসে দাঁড়িয়েছে, সময়টা হচ্ছে 6টা বাজতে 24 মিনিট বাকি, আর 6টা বেজে 24 মিনিট। তাহলে 24 মিনিট বাকি আর 24 মিনিট পেরিয়ে যাওয়া, এই 48 মিনিট সময় একে বলে কাল সন্ধেবেলা। আর এই কাল সন্ধেবেলায় মানুষের কর্তব্য হচ্ছে কি না, ভগবানের ভজন করা। আপনি গুরু দীক্ষা নিয়েছেন, গুরু মন্ত্র জপ করবেন। আপনার রামায়ণ পড়তে ভালো লাগে তাই পড়বেন। আপনি গীতা পড়তে ভালোবাসেন, গীতা পড়বেন। আপনার কিছু মনে জানেন না, বলে নামের মালা জপ করবেন। বলে তাও যদি না থাকে, হাতে তালি দিয়ে নাম করবেন, সাধু সঙ্গ করবেন। এই 48 মিনিট যিনি ভগবানের ভজন করে, বলে কখনো তিনি দুঃখ পেতে পারেন না বাবা।
আর এই 48 মিনিট আপনি নোংরা কুদৃশ্য, কুসঙ্গ, সিনেমা, সিরিয়াল, দোকানে, বাজারে আড্ডা দেবেন, বলে ভগবান চাইলেও আপনাকে সুখী করতে পারবে না। তাই মহামুনি কশ্যপ তিনি সময়টা দেখে নিলেন যে এই সময় আমাকে ভগবানের ভজন করতে হবে। তিনি গঙ্গার জল হাতে নিয়ে আচমন করে আর যেই ভজন করতে বসেছেন অমনি তার স্ত্রী দিতি এসে চিৎকার করে ডাকছে, এই যে দেখছেন আমি এসেছি। মহামুনি কশ্যপ চমকে উঠলেন, আরে দিতি তুমি? দিতি বলে উঠলেন, বলি আমি কি আপনার স্ত্রী নই? আমি কি নারী জাতি নই? আমার কি মা হওয়ার বাসনা নেই? আমি কি সন্তানকে কোলে নিতে পারি না? নাকি মা হওয়ার আমার যোগ্যতা নেই? মহামুনি কশ্যপ কানে আঙ্গুল চাপা দিয়ে বলে উঠলেন, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। দেখো দিতি, এই কাল সন্ধ্যা বেলায় কামনা বাসনার কথা বলতে নেই গো। তুমি একটু দাঁড়াও, আমি ভগবানের নামটা স্মরণ করে নিয়ে তারপর তোমার কথা শুনবো। তুমি একটু অপেক্ষা করো। দিতি চিৎকার করে বলে, রাখো তোমার তোমার গল্প শোনার জন্য আমি এখানে আসিনি। তুমি দিদি অদিতিকে যেমন সন্তান দিয়েছ, তোমাকে আমাকেও সন্তান দিতে হবে, আমাকেও সন্তান দিতে হবে। মহামুনি কশ্যপ বলেন, এই কাল সন্ধ্যেবেলায় তুমি সন্তান চাইছো? এই কাল সন্ধ্যেতে যার গর্ভের সন্তান আসবে তার সন্তান সন্তান থাকবে না, শয়তান হয়ে যাবে। একাদশীর দিনে যদি গর্ভের সন্তান আসে সেই সন্তানকে সারা জীবন দারিদ্রতা ভোগ করতে হবে। পূর্ণিমার দিনে যদি কোনো মায়ের গর্ভের সন্তান আসে, বলে তার সারা জীবন ছোটবেলা থেকে সেই বাচ্চা ছেলে বাচ্চা মেয়েটাকে চোখের প্রবলেমে ভোগ করতে হবে। আর যদি কেউ অমাবস্যার দিনে সন্তান গর্ভে আসে, তিনি মহাঘোর নাস্তিক হয়ে জন্মগ্রহণ করবে। একথা আমি বলছি না বাবা ঠাকুর। আমাদের হিন্দু সনাতন ধর্মে 24 প্রকার সংস্কার আছে। সেই সংস্কারের মধ্যে একটা সংস্কারের নাম হচ্ছে গর্ভধারণ সংস্কার। গর্ভধারণ করারও নীতি আছে, নিয়ম আছে। সেই সংস্কারের মধ্যে একাদশীর দিনে গর্ভের সন্তান এলে তাকে দারিদ্রতা ভোগ করতে হয়। পূর্ণিমাতে সন্তান এলে চোখের পাওয়ার দৃষ্টিশক্তি সম্পর্কে একটু সমস্যা ভোগ করতে হবে। আর যদি অমাবস্যার দিনে আসে তিনি ঘোরতর নাস্তিক হবে। তাই তুমি এসেছো কাল সন্ধ্যেবেলায় সন্তান চাইতে? তুমি একটু দাঁড়াও, তুমি বুঝতে পারছো না। দিতি বলে উঠলেন, তোমার কথা শুনবার আমার সময় নেই। তুমি আমাকে সন্তান দেবে কিনা, নইলে আমি তোমাকে অভিশাপ দেব। মহামুনি কশ্যপ বললেন, বেশ, তাহলে তুমি আমার কোনো কথাই শুনবে না। যখন তুমি শাস্ত্রের কোনো কথাই যখন শুনবে না, তাহলে এসো, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। অমনি স্ত্রীকে ডেকে কড়ি আঙুলটা দিয়ে নাভিতে ঘুরিয়ে দিয়ে মন্ত্র দিয়ে বললেন, যাও, তুমি সুসন্তানের নয়, তুমি অযোগ্য সন্তানের মা হবে, তুমি কুসন্তানের মা হবে, যাও। রাধে রাধে। যেই বলেছেন মা দিতি আনন্দে ভাবছে আমার সন্তান হবে, এর থেকে আর আনন্দ কি হতে পারে। ছুটতে ছুটতে দিতি বাড়িতে এলেন বাবা। আজি ছুটিতে ছুটিতে দিতি ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে দিতি ঘরেতে আইলা, চলে যা